ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম লাইফস্টাইল। এই গরমের তৃপ্তি কাঁচা আমের শরবত, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখানে বেশ কয়েকটা আমি আম নিয়ে নিয়েছি, পুরোপুরি কাঁচা আম। এবারে এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এবারে আমি এই আমের যে খোসাটা আছে, খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট টুকরো করে নেব, যাতে মিক্সার মেশিনে যখন আমি এটাকে পেস্ট করব সুবিধা হয়, তার জন্য ছোট ছোট টুকরো করে নেবেন। এবার আমের যে একটা মশলা আছে, সেই মশলাটা আমি আগে বানিয়ে নিচ্ছি। দেখুন, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর বেশ কয়েকটা গোলমরিচের গুঁড়ো, এগুলোকে আমি হালকা কড়াতে রোস্ট করে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। যে ভেজে লাল বা কালো করে নেবো সেরকম কিছু নয়, জাস্ট গরম করে নিয়ে আমরা মিক্সচার মেশিনে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন, আমার এই মশলাটা এবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে জলজিরা বা চাট মশলাও ইউজ করে নিতে পারেন, কিন্তু আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছি। এই মশলাটা দিয়ে এই আমের শরবতটা দারুণ লাগে। তো এবারে আমি আমগুলোকে একইভাবে পেস্ট করে নেব। দেখুন, এভাবে আমি আমগুলোকে মিক্সারের বাটিতে দিয়ে আর পেস্ট করে নিচ্ছি। দেখুন, পুরো আমগুলোই আমার পেস্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, লাস্টের যে আমি শেষে যে আমটা পেস্ট করেছিলাম, তার সাথে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে নিয়েছিলাম। আপনারাও চাইলে পুদিনা পাতা দিয়ে ট্রাই করবেন, আর যার বাড়িতে পুদিনা পাতা নাই সে শুধুই ট্রাই করে দেখতে পারেন। তো পুদিনা পাতা দিলে তার টেস্টটা আরও অন্যরকম হয়ে যায়। তো এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি আমটা। দেখুন, আমি এবারে শরবত বানানোর জন্য অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি বেশ কিছুটা আমের পেস্ট নিয়ে নিচ্ছি। আর এবারে এতে দেব আমরা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা 1 চামচ ইউজ করছি। আপনারা যেরকম মশলা খেতে ভালোবাসেন সেভাবেই ইউজ করবেন। তো এই মশলাটা বেশি হলেও কোনো সমস্যা নাই। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও স্বাদ মতো, অনেকে মিষ্টি কম খান বা অনেকে মিষ্টি একটু বেশি খান, স্বাদ মতো চিনিটা ইউজ করবেন। আর এখানে স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর আমরা যে রান্না করে খাই যে লবণটা, সেই লবণ স্বাদ মতোই দিলাম এখানে। এবারে দিয়ে দেবো পানি, আর সব কিছু একসাথে ভালো করে চামচ দিয়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ আমাদেরকে ভালো করে আচ্ছা করে নাড়িয়ে নিতে হবে চামচ দিয়ে। চিনিটা গলে যাওয়ার পর সার্ভ করব। তো যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবেন। তো চলুন এবারে দেখি আমাদের শরবতটা কত দূর হলো। তো দেখুন, এখানে আমার এখনও চিনি গলেনি, তাই আমি আরও কিছুক্ষণ আমি চিনিটাকে নেড়ে নেড়ে গলিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা ছেঁকে নিতেও পারেন, আমি ছাঁকবো না, কারণ আমার কাছে ওই দরদরা আমগুলো বেশ ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তো আমি এভাবেই একটা গ্লাসে সার্ভ করে নিলাম। তো দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর এই গরমের সময় যদি 1 গ্লাস এই আমের শরবত খাওয়া যায় তো